বিশ্ব রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। রাশিয়া, ইরান আরো শক্তি মিলে আমেরিকার একত্ববাদ, প্রভুত্ববাদ সারা পৃথিবীতে যে রক্ত ঝরিয়েছে গত শতকে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মামুনকে হত্যা করেছে। ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে কোনো বিনা উজুরে। সেই আমেরিকার যখন ক্ষমতা প্রায় ক্ষয়িষ্ণু, তখন যদি কোনো কারণে এই এশিয়াতে ভারত আর চীন তারা তাদের নিজেদের স্বার্থে সখ্য হয়ে যায়, তারা যদি বন্ধু হয়ে যায়, তাহলে এশিয়াতে আমেরিকার আর কিছুই করার থাকবে না। এই ভয় থেকে আগামী নির্বাচনের আগে, আগামী আমেরিকার নির্বাচনের আগে, যেখানে আজকে হিলারি ক্লিন্টনের দল ক্ষমতায়, আর এই হিলারি ক্লিন্টন ওই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের কাজে কোনোদিন এক অর্থ ব্যয় করে নাই। এই বাংলার মানুষ বন্যা দেখেছে, জলোচ্ছ্বাস দেখেছে, অসহায় থেকেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যায় না খেয়ে থেকেছে, তবুও কোনোদিন একটি টাকা অর্থ সাহায্য করে নাই। অথচ আমেরিকার নির্বাচনে তার প্রিয় বন্ধু হিলারির দলকে $20 কোটি সাহায্য করেছে ওই সুৎখোর প্রফেসর ইউনূস। রক্ত শুষে আমেরিকায় নির্বাচনে ব্যয় করে। ওই যদি মানুষের বাচ্চা হতো, সে যদি মুসলমান হতো, তাহলে তার আগে অধিকার ছিল তার দেশের মানুষের খেদমত করা। আপনারা এর সূক্ষ্ম কারণগুলি জেনে রাখুন। আগামী নির্বাচনে যদি কোনো কারণে ট্রাম্প জয়ী হয়, তাহলে হিলারির ক্ষমতা কমে যাবে, হিলারির ক্ষমতা শেষ হয়ে যাবে। আর হিলারির বন্ধু প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের রক্ত শুষে শুষে সারা পৃথিবীতে আমেরিকার তাবেদারদেরকে অর্থ সাহায্য করে, তার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। এই ভয় থেকেই আগামী নির্বাচনের আগে আমেরিকার মদদে ওই জামাত শিবির, বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবে, লাশ বইয়ে দেবে। আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা লড়াই সংগ্রাম করে যারা এখানে এসেছি, আমরা জেল দেখেছি, বুলে গুকি দিয়েছি, হাজার হাজার নেতাকর্মী আছে যাদের গায়ে এখনো বুলেটের আঁচড় আছে, সেই কর্মীরা আমরা মাঠে আছি। ইনশাআল্লাহ বিএনপি আর পেছনের ওদের তাবেদার আমেরিকার এই স্বপ্ন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা কখনোই পূরণ হতে দেব না। আন্দোলনের দাবি, বিশেষ করে ছাত্রদের দাবি যতটুকু ছিল, তার চেয়েও বেশি অধিকার দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। থেকে যদি কেউ এই রাজনীতির মাঠ অঙ্গন গরম করতে চায়, তাহলে বুঝতে হবে তাদের পেছনে কোনো ষড়যন্ত্র আছে। তাহলে আমরাও বলে দিলাম, আমরা শেখ হাসিনার কর্মীরা অন্তত ময়মনসিংহের রাজপথে বুক পেতে থাকবো। আমি অহংকার করে বলি না, আল্লাহর উপর ভরসা রেখে বলি, এই রাজপথে আওয়ামী লীগ কখনো পরাজিত হয়নি। আমাদের দুর্দিন হোক আর ভালো দিন হোক, ইনশাআল্লাহ আগামীতেও জামাত বিএনপিকে ময়মনসিংহের রাজপথে নামতে দেব না। সংগ্রাম আর কোটার মধ্যে নাই, এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের, এই সংগ্রাম বাংলাদেশের জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। প্রতিষ্ঠাকারী ওই বিএনপি এই ছাত্র আন্দোলনের সুযোগ নিতে চেয়েছিল। তারা সেই আন্দোলনের শেষের দিকে আন্দোলনের গতিপথ পাল্টে দেয়। সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে সকল মাইল ফলক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে, এদের মধ্যে একটি হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস। কর্ণফুলী টানেলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে। এই সম্পত্তি আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের না, আমাদের কোনো মন্ত্রী এমপিদের পরিবারের না, এটা রাষ্ট্রের সম্পদ।
এই সম্পদের গায়ে হাত লাগানো রাষ্ট্রবিরোধিতার সামিল, এবং আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রীরা এই কাজ করে নাই। শুধু যদি মনে রাখেন, আপনাদের যদি এই ধারণা হয়ে থাকে যে জামাত বিএনপি এই কোটা আন্দোলনের সুযোগ নিয়েছে, এই জায়গা থেকে যুদ্ধের মাধ্যমে না, মোটিভেশনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ফেরাতে হবে। রাজাকার বাংলাদেশের মাটিতে কতটা ঘৃণাত, কতটা আলবদর রাজাকাররা আমাদের কতটা ঘৃণার পাত্র, এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে আবার সেই মনস্তাত্ত্বিক জায়গায় নিতে হবে। এই মনস্তাত্ত্বিক দেওয়ার জন্য লাঠি নিয়ে মাসে আমার দরকার নাই। আমরা যারা সমাজে বাস করি, আমাদের আশেপাশের সন্তানদেরকে শুধু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দিলে হবে। এই প্রজন্মকে আজকে পথভ্রষ্ট করেছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান। আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলেছে, অথচ তারা বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে। কৌশলে জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা এসেছে সারা বাংলাদেশ থেকে। এই আন্দোলনের সুকৌশলে শেখ হাসিনার একটি স্পষ্ট কথাকে বিকৃত করে সন্তানদেরকে রাজাকার বলতে শিখিয়েছে। আর আমাদের শিখাতে হবে তুমি কে আমি কে, বাঙালি আমার ঠিকানা, তোমার নেতা আমার নেতা, মুক্তিযুদ্ধের হাতিয়ার বীর বাঙালির হাতিয়ার, বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় জয় বাংলা, বঙ্গবন্ধু শেখ হাসিনার সকল পদক্ষেপের